আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেই টপিকসটা আমাদের এই জুলাই মাসে শুরু হতে যা ষান্মাসিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই। সংখ্যাটা কি, এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, অথবা এই আবৃত দশমিক সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের বেসিক আলোচনাটা হবে। তো আলোচনা শুরুতেই আমরা একটু জেনে নেই আমাদের আসলে দশমিক সংখ্যার প্রকারভেদগুলো কি কি। আমরা তো এই ধরনের দশমিক সংখ্যাগুলো চিনি, যেমন যদি আমি লিখি 2.35, এই দশমিক সংখ্যাগুলো তো আমরা চিনি। আবার কিছু কিছু সংখ্যা আছে যেমন 3.1416, 7, 8, 9 ... এই টাইপের সংখ্যাও আমরা চিনি। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে প্রথম সংখ্যাটাকে আমরা বলে থাকি সসীম দশমিক সংখ্যা বা সাধারণ দশমিক সংখ্যা আমরা বলে থাকি, এবং নিচের যে দশমিক সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হচ্ছে 3.141678 এরপরে ... মানে আরো অনেকগুলা ডিজিট আমাদের এই দশমিক সংখ্যাটার মধ্যে আছে। এই দশমিক সংখ্যাটা আসলে শেষ হয়েছে কোথায় সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা বলে থাকি অসীম দশমিক সংখ্যা। এখন এই অসীম দশমিক সংখ্যাটার মধ্যেই আবার দুইটা প্রকারভেদ আছে, আমি একটু দেখাই। আমাদের এই দশমিক সংখ্যাগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা আছে, যেমন হচ্ছে 1.234, 234, 234 ... এটাও একটা অসীম দশমিক সংখ্যা। আবার আরেকটা হচ্ছে 3.1416789032 0321। এই টাইপেরও আমাদের দশমিক সংখ্যা আছে। উপরের সংখ্যাটা এবং নিচের সংখ্যাটা এরা প্রত্যেকেই হচ্ছে অসীম দশমিক সংখ্যা, কারণ এদের শেষ কোথায় সেটা আমাদের জানা নেই। কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উপরের যে দশমিক সংখ্যাটা আছে এই দশমিক সংখ্যার দশমিকের পরের যে ডিজিটগুলা, অর্থাৎ দশমিকের পরের ডিজিটগুলো যদি আমরা একটু খেয়াল করি 234, আবার 234, আবার 234, এরপরে ... তার মানে আমরা বলতে পারি 234 এতটুকু অংশ আমাদের রিপিট হচ্ছে। 234, আবারও 234, আবারও 234, এরকম রিপিট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যতদূর এই সংখ্যাটা চলতে থাকবে ততক্ষণ এই 234টাই বারবার কি হবে? রিপিট হবে। অপরদিকে দ্বিতীয় যে দশমিক সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় দশমিক সংখ্যাটার মধ্যে এরকম রিপিট হওয়ার মতো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। 141678 আবার 0321 কোনো কিছুই এখানে কোনো ডিজিটই বারবার রিপিট হচ্ছে এরকম কোনো ডিজিট আমাদের নিচের সংখ্যাটার মধ্যে নাই। তাহলে যেই অসীম দশমিক সংখ্যাগুলার দশমিকের পরের ডিজিটগুলা বারবার রিপিট হয় সেগুলাকে আমরা বলে থাকি রিপিটিং ডেসিমেল অথবা আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। ক্লিয়ার? আর যেই সংখ্যাগুলা, যে অসীম দশমিক সংখ্যাগুলা বারবার রিপিট হয় না সেই সংখ্যাগুলাকে আমরা বলে থাকি এরা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, এরা শুধুমাত্র অসীম দশমিক সংখ্যা। এখানে মজার বিষয় আছে, আমরা মূলদ অমূলদ সংখ্যা আমাদেরকে অনেক সময় নির্ণয় করতে বলে। তো অমূলদ সংখ্যাগুলো সাধারণত যেই অসীম দশমিক সংখ্যাটা রিপিটিং না, অর্থাৎ রিপিটিং ডেসিমেল বা আবৃত দশমিক সংখ্যা না, সেই অসীম দশমিক সংখ্যাগুলোকেই আমরা সাধারণত অমূলদ সংখ্যা বলে থাকি। আর যেই অসীম দশমিক সংখ্যা বা যেই সাধারণ দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ভগ্নাংশে রূপান্তর করতে পারি, সেই অসীম দশমিক সংখ্যা বা সাধারণ দশমিক সংখ্যাগুলোকে আমরা সাধারণত মূলদ সংখ্যা বলি। এইটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাদা একটা বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও বানাবো। আজকে আমরা আমাদের আবৃত দশমিক অংশটার মধ্যেই থাকি, যে এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি বা এই আবৃত দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা কিভাবে যোগ বা বিয়োগ বা গুণ ভাগ করতে পারি। ওকে, প্রথমেই আমরা একটা আবৃত দশমিক সংখ্যা তো আমরা দেখতে পেলাম। এই যে আবৃত দশমিক সংখ্যাটা 1.234, আবার 234, আবার 234, এরপর এটা ... এরকম করে রয়ে গেছে। এই সংখ্যাটাকে সাধারণত আমরা কিভাবে লিখে প্রকাশ করি? এটাকে আমরা লিখে প্রকাশ করি 1.2 3 4, 2 এর উপর 3 এর উপর আর 4 এর উপর আমরা এক্সট্রা একটা করে ফোঁটা বসাই।
অর্থাৎ দশমিকের পরের যে ডিজিটগুলো আছে তাদের উপরে যদি এরকম ফোঁটা ফোঁটা দেওয়া থাকে, তার মানে বোঝায় এই ডিজিটগুলাই বারবার কি হবে, রিপিট হবে। অথবা এইটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, 1.234, 2 এর উপর একটা ফোঁটা আবৃত দশমিক আর 4 এর উপর একটা আবৃত দশমিক, এইভাবেও আমরা এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ 2 এর উপর এবং 4 এর উপর শুরুতে আর শেষে যদি আমরা দুইটা আবৃত দিয়ে দিই, তাহলে বোঝাচ্ছে এই সবগুলা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিটই বারবার কি হবে, রিপিট হবে। অথবা এটাকে আমরা আরেকভাবেও প্রকাশ করতে পারি, 1.234 লিখবো, 2 থেকে শুরু করে 4 পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব। তো যতটুকু অংশ আর কি আমাদের রিপিট হয় ততটুকু অংশের উপর আমরা এরকম একটা দাগ দিয়ে দিলেও সেটা দ্বারা আমরা আবৃত দশমিককে বুঝতে পারি। তাহলে আবৃত দশমিক চিনা গেল। এবার আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেই জিনিসটা একটু আমরা দেখে নিব। আচ্ছা, প্রথমে আমরা নরমাল একটা দশমিক সংখ্যাকে, সাধারণ একটা দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি। আমরা তো জানি ধরো 1.23 আছে, এটা একটা সাধারণ দশমিক, উপরে কোনো ডট ডট চিহ্ন নাই, সো এটা একটা সাধারণ দশমিক সংখ্যা। এই সাধারণ দশমিককে কিভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করি তোমরা অনেকেই হয়তোবা জানো, তারপর আমরা একটু আলোচনা করছি। সেটা হচ্ছে এই যে দশমিক আছে, এই দশমিকের জন্য আমরা নিচে একটা 1 বসাই। দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 2টা ডিজিট। এই 2টা ডিজিটের জন্য 1 এর পরে 2টা শূন্য বসাতে হয়। তাহলে কি করলাম, দশমিকের জন্য আমরা 1 বসালাম, দশমিকের পরে 2টা ডিজিট ছিল, 2টা ডিজিটের জন্য আমরা 2টা শূন্য বসিয়ে দিলাম। এইবার এই পুরো সংখ্যাটাকে, মূল সংখ্যাটাকে আমরা দশমিক ছাড়া যদি লিখি, তাহলে কিন্তু আমাদের এই দশমিক সংখ্যাটা ভগ্নাংশ আকারে প্রকাশিত হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ একটা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি। আবৃত দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। আচ্ছা, কি পার্থক্য থাকতে পারে? ধরো এই সংখ্যাটাই যদি আবৃত হয়, আবৃত মানে কি আমি আবার বলি, এখানে 2 এর উপর 3 এর উপর 2টার উপরেই ডট ডট দেওয়া, সো আমরা বুঝতেই পারছি সংখ্যাটা এরকম হবে দেখতে, 1.232323 ডট ডট ডট। এই 2 3টাই বারবার কি হবে, রিপিট হতে থাকবে। দ্যাটস ওয়াই এগুলাকে আমরা রিপিটিং ডেসিমেল অথবা আবৃত দশমিক বলে থাকি। তাহলে এখন এই রিপিটিং ডেসিমেলকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি? আচ্ছা, পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো আমাদের দশমিকের পরে কয়টা ডিজিট আছে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে আমাদের 2টা ডিজিট আছে, এবং 2টা ডিজিটের উপরেই কিন্তু আবৃত দশমিকের যে চিহ্নটা সেটা দেওয়া আছে। দশমিকের পরে আমাদের 2টা ডিজিট আছে এবং 2টা ডিজিটের উপরেই কিন্তু আমাদের আবৃত চিহ্ন দেওয়া আছে। তাহলে দশমিকের পরে যতগুলা ডিজিট থাকবে এবং তাদের উপর যদি এরকম ডট ডট চিহ্ন থাকে, অর্থাৎ আবৃত চিহ্ন থাকে, তাহলে এই 2টা আবৃত ডিজিটের জন্য আমরা 2টা 9 লিখবো। 2টা ডিজিট ছিল, 2টা ডিজিটের উপরে আবৃত ছিল, সো আমরা কি 2 বার 9 লিখেছি, 2টা 9। আচ্ছা, এবার উপরের যে সংখ্যাটা, মূল যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা সাধারণ দশমিক, আবৃত দশমিক সব চিহ্ন বাদ দিয়ে যদি লিখি, তাহলে কত থাকে, 123। দশমিকও উঠিয়ে দিয়েছি, আবৃত দশমিক উঠিয়ে দিলাম। এইখান থেকে এবার দেখতে আমাদের মূল সংখ্যার মধ্যে কতটুকুর উপর কোনো আবৃত চিহ্ন নাই। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1-এর উপর কোন আবৃত চিহ্ন নাই। সো আমাদের এই সংখ্যাটা থেকে আমি যদি 1 বিয়োগ দিয়ে দেই, তাহলে থাকে 122 ভাগ 99। এখন আমরা যে চেহারাটা পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের এই আবৃত দশমিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে, ধরে নেই আমাদের এই নাম্বার সেম, কিন্তু 2 এর উপর আবৃত নাই, অর্থাৎ এখানে 3 3 এটাই বারবার আমাদের রিপিট হবে, 1.2 3 3 3 3 এর উপর আবৃত দশমিক মানে 3 ডিজিটটাই শুধুমাত্র বারবার কি হবে, রিপিট হবে। ওকে, তাহলে এখন এইটার এই ধরনের সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের দশমিকের পরে ডিজিট 2টা, কিন্তু 2টা ডিজিটের উপর আবৃত নাই, আছে কয়টার উপর, 1টার উপর। একটা ডিজিটের উপর আবৃত আছে বলে আমরা একটা 9 ইউজ করব, কিন্তু দশমিকের পরে ডিজিট ছিল কয়টা, দশমিকের পরে ডিজিট ছিল 2টা, একজনের উপর আবৃত আছে, সো 9 বসালাম। যার উপর আবৃত নাই তার জন্য আমাদের 0 বসাতে হবে। দশমিকের পরে 2টা ডিজিট ছিল, একজনের উপর আবৃত ছিল, সো আমি একটা 9 বসিয়েছি, আর একজনের উপর আবৃত ছিল না দেখে আমি কি বসিয়েছি, 0 বসিয়েছি। এবার যদি পুরো সংখ্যাটাকে আমরা দশমিক আবৃত বাদ দিয়ে লিখতে চাই, তাহলে আমরা লিখতে হবে কত, 123 লিখলাম।
এইবার দেখো তো এই মূল নাম্বারের মধ্যে কতটুকু অংশের উপর আবৃত চিহ্ন ছিল না। অ্যান্সার হচ্ছে 1 এবং 2 এর উপর আবৃত চিহ্ন ছিল না। সো আমরা এখান থেকে 12 মাইনাস করে দিব। 123 থেকে যদি 12 মাইনাস যায় তাহলে কত থাকে? 111 ভাগ 90। তাহলে দেখো আমাদের এই আবৃত সংখ্যাটা কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো সবাই। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। 2.629, এখানে শুধুমাত্র 9 এর উপর আবৃত দশমিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি সংখ্যাটা হবে দেখতে এরকম 629999। শুধুমাত্র 9 এর উপর আবৃত মানে শুধুমাত্র 9 আসবে, বারবার রিপিট হবে, শুধুমাত্র 9 এই ডিজিটটাই বারবার আমাদের রিপিট হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে নিতে পারি? তাহলে আমরা দেখবো আগে দশমিকের পরে আমাদের কয়টা ডিজিট। দশমিকের পরে আমাদের ডিজিট হচ্ছে 3টা, একজনের উপর আবৃত আছে, সো আমি একটা 9 দিলাম। বাকি যে দুইজনের উপর আবৃত চিহ্ন নাই সেই দুইজনের জন্য 2টা 0 দিলাম। তাহলে নিচে এসে পড়লো 900। এবার পুরো সংখ্যাটাকে দশমিক আবৃত ছাড়া লিখি, আমরা পাবো কত? 2629 মাইনাস কতটুকু অংশের উপর আমাদের আবৃত চিহ্নই নাই? এতটুকু অংশের উপর 262, এই তিনজনের উপর কোনো আবৃত চিহ্ন নাই, সো আমি 262 মাইনাস করে দিব। বিয়োগ করলে যা থাকবে সেই জিনিসটা লিখি। 9 থেকে 2 গেলে থাকে 7, 12 থেকে 6 গেলে থাকে 6, 1 যোগ হলো 3, 6 থেকে 3 গেলে থাকে 3, আর থাকে 2। এই সংখ্যাটাকে যদি আমাদের আরো কাটাকাটি করা যায়, আমাদের কাছে ক্যালকুলেটর নেই তো, সো এখন আবার এই হাতে কলমে এভাবে ডিভাইড করাটা, যদি এটাকে ক্যালকুলেটরে কাটাকাটি করে উপরে নিচে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করে আমরা একটু ছোট করতে পারি, তাহলে ছোটভাবেই আমরা প্রকাশ করব। তো আপাতত এই হচ্ছে আমাদের আবৃত দশমিকে প্রকাশ করার পদ্ধতি। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পেরেছো। এখন যেই কোনো আবৃত দশমিককে তোমরা কি ভগ্নাংশ আকারে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা না? ওকে, আশা করি সবাই পারবা। এবার আমরা দেখি আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলা কিরকম হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম 4.4, তার উপর আবৃত মাইনাস 2.83, 3 এর উপর আবৃত। এখানে দুইটা আবৃত সংখ্যা দেওয়া আছে, এখানে প্লাস বা মাইনাস যে কোনো চিহ্নই থাকতে পারে, প্লাস চিহ্ন থাকতে পারে, মাইনাস চিহ্ন থাকতে পারে। এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে যোগ বা বিয়োগ করতে পারি? তাহলে প্রথমে আমরা যোগটাই দেখি, যোগ বা বিয়োগটা কিভাবে হয়। আচ্ছা, প্লাস মাইনাস আমি দুইটাই একসঙ্গে দিয়ে দেখাচ্ছি। প্রথম কাজ, আবৃত চিহ্ন থাকা অবস্থায় কিন্তু আমরা এখানে কোনো যোগ বিয়োগ করতে পারি না। আমাদের এই আবৃত দশমিকগুলোকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপরে আমরা শুধুমাত্র যোগ বা বিয়োগ অথবা গুণ ভাগ যাই তোমরা করতে পারো না কেন সেটা আমরা করতে পারবো। তাহলে প্রথমে আমরা 4.4 কে আবৃত দশমিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দশমিকের পর একটাই ডিজিট, তার উপরেই আবৃত, সো আমরা একটা 9 লিখবো। যতগুলা ডিজিটের উপর আবৃত চিহ্ন থাকে ততগুলো 9 লিখতে হয়। আচ্ছা, আমাদের দশমিকের পরে ডিজিট ছিলই একটা, তার উপর আবৃত ছিল, সো আমি একটা 9 লিখেছি। এবার আমি যদি মূল সংখ্যাটা লিখি 44, এখান থেকে কত মাইনাস করে দিতে হবে? এই 4টা মাইনাস করব, কারণ 4 এর উপর কোনো আবৃত চিহ্ন নাই, সো আমি 4 মাইনাস করে দিলাম, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিলাম, অথবা এখানে গুণ ভাগে বসানো যায়। ওকে, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই। দশমিকের পরে দুইটা ডিজিট, একজনের উপর আবৃত, সো একটা 9, একজনের উপর আবৃত নাই, সো একটা 0 বসলো। এবার পুরো সংখ্যাটা লিখবো 283, এখান থেকে মাইনাস করে দিতে হবে কত? 28, কারণ 28 এর উপর কোনো ধরনের আবৃত চিহ্ন ছিল না। তাহলে 44 থেকে 4 গেলে কত? 40, নিচে থাকলো 9, প্লাস অথবা মাইনাস, এখানে নিচে থাকলো 90। 13 থেকে 8 গেলে থাকে 5, 1 যোগ হলো 3, 8 থেকে 3 গেলে থাকে 5, আর থাকলো কত? 255। এখন এই সংখ্যাগুলোকে আমরা চাইলে প্লাস বা মাইনাস করতে পারি। 9 আর 90 এর লসাগু আমরা কত জানি? 90। 9 90 এর মধ্যে যায় 10 বার, 10 আর 40 গুণ করলে কত? 400। প্লাস অথবা মাইনাস কত ছিল? 90 90 এর মধ্যে একবারই যায়, 90 90 এর মধ্যে একবার যায়, তাহলে 1 আর 255 গুণ করলে 255 হয়, সেটা লিখলাম। এবার এটা প্লাস করে বা মাইনাস করে যে অ্যান্সারটা আসে সেটা লিখে দিলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে। এখানে প্লাস বা মাইনাস চিহ্নের পরিবর্তে আমরা চাইলে গুণ বা ভাগ চিহ্ন ব্যবহার করতে পারতাম। যেটাই থাকুক না কেন, আবৃত সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে বলুক না কেন, আবৃত দশমিকগুলোকে প্রথমে আমাদের সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপরেই শুধুমাত্র আমরা সেই সংখ্যাগুলোকে বা সেই ভগ্নাংশগুলোকে আমরা যোগ বা বিয়োগ করে আমাদের মূল অ্যানসারটা, আমাদের ফাইনাল অ্যানসারটা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা কিভাবে আবৃত দশমিক
সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এইটা নিয়েই আজকে আমাদের ভিডিওটা ছিল। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে এবং তোমার বন্ধু বান্ধবের সঙ্গেও তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।